এখানে সে কোনোভাবেই আল্লাহ তাআলা কিংবা নবীজিকে অপমান করেন নাই এবং সে তার বক্তব্যে প্রথমেই ৭০ বারের উপরে এবং শেষেও অসংখ্যবার মাফ চেয়েছেন। আমাদের যে আবুল কালামের যে ঘটনাটা আমরা দেখেছি, সেখানে আমরা দেখেছি যে একটি পালা গানের অনুষ্ঠান ছিল। আমাদেরকে প্রথমে জানতে হবে পালা গানের ব্যাপারটাই হচ্ছে একটা শ্রুতি নাটকের মতো। এখানে বিভিন্ন চরিত্রে বিভিন্ন বাউল সম্রাটরা আলোচনা করেন এবং আবুল সরকারের পুরো বক্তব্য যদি আমরা দেখি, তার বক্তব্যের তো আমরা কয়েক সেকেন্ড দেখেছি কাট কাট করে। বক্তব্যের শুরুতে সে ৭০ বারের বেশি সময় আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নিয়েছেন তার এই পালা গানে অংশগ্রহণ করার জন্য। সে নিজে একজন ধার্মিক লোক, সে আল্লাহ বিশ্বাসী লোক, সে মাজারপন্থীরা আল্লাহ নবীজির বাণী আমাদেরকে পৌঁছে দেন। এই পালা গানটা ছিল জীব সত্তা ও পরম সত্তার আলোচনা নিয়ে। তো সেই আলোচনায় আবুল সরকার ছিলেন জীব সত্তার চরিত্রে। তো এখানে সে কোনোভাবেই আল্লাহ তাআলা কিংবা নবীজিকে অপমান করেন নাই এবং সে তার বক্তব্যে প্রথমেই ৭০ বারের উপরে এবং শেষেও অসংখ্যবার মাফ চেয়েছেন। বাউল সম্প্রদায়, সুফি সম্প্রদায়, মাজারপন্থী, যেই নামে আপনারা বলেন না কেন, এটা আসলে বাঙালির ঐতিহ্য। এই সুফি সম্রাটদেরকে বাধা দেওয়ার অর্থ বাঙালির ঐতিহ্যকে বাধা দেওয়া, বাঙালির ঐতিহ্যকে হরণ করার চেষ্টা করা। এবং আমরা এই প্রোগ্রামের মাধ্যমে সারা দেশের মানুষের পক্ষ থেকে, ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে বুঝিয়ে দিতে চাই এবং এই সার্টেইন মৌলবাদী গোষ্ঠীদেরকেও আমরা বুঝিয়ে দিতে চাই, এসব বাংলাদেশের মানুষকে ধর্মের নামে মিথ্যা কথা বলে এই প্রচার চালিয়ে বাংলার ঐতিহ্যকে দমন করা যাবে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের বাউলদের নিয়ে বাংলাদেশের যেসব বিষয়গুলো এখন আমরা লক্ষ্য করছি, বা এই যে বাউলদের মারছে, তারপরে আপনার হলো এই বাউলদের নিয়ে জেলে ভরে দিচ্ছে, তো আসলে এটা আমি বলবো যে এটা একটা বিশাল চক্রান্ত। এই চক্রান্ত থেকে আমি চাই যে এইগুলো আমাদের না ভেবে যেন আমরা সামনের দিকে আরো ভালো কিছু করতে পারি। আমাদের তো আর কোনো পথ নেই, যেহেতু এই গান কিন্তু মানুষের কথা বলে, মাটির কথা বলে এবং মানুষের আধ্যাত্মিক কথা বলে। অবশ্যই আমি একজন মুসলিম, কিন্তু এখানে ঘটনা হচ্ছে যে আল্লাহকে নিয়ে যে কটূক্তি করছে, আসলে পালা গানের মধ্যে আর প্রথম কথাই হচ্ছে যে মানুষ মাত্রই ভুল হবে, এটা স্বাভাবিক। হয়তোবা সে না চাইতেও তার একটা ভুল হয়ে গেছে। তো এখানে বিষয়টা হচ্ছে যে পালা গানের মধ্যে আসলে বাউল গান পালা গানের মধ্যে একটু তফাৎ আছে। তো পালা গান তার মধ্যে আপনারা ওখান থেকে না শুনে আপনারা প্রথম থেকে শোনেন, যে গানটা পুরো আছে, গানটা তো ওইটুকু একটা ছোট কথা কাইটে দিয়ে এত বড় একটা কিছু করা, এটা তো ঠিক না। আপনারা প্রথম থেকে জিনিসটা শোনেন যে প্রথম থেকে আসলে কি বলতে বলতে আসছে। তো লালন সাইজির কথা হচ্ছে যে লালন সাইজি চাইলে কিন্তু সে একটা ধর্ম নিয়ে কাজ করতে পারতো, সে কিন্তু একটা ধর্ম নিয়ে গান লিখতে পারতো। সে কেন প্রত্যেকটা ধর্ম, আপনার বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলিম, এইসব জাতি নিয়ে, সব প্রত্যেকটা জাতি নিয়ে তার গান লেখা আছে। তো আসলে সে যদি মানুষের মতো দ্বন্দ্ব বাঁধাতেই চাইতো, তাহলে কিন্তু সেটা এরকম আমরা স্বাধীন, এই দেশকে স্বাধীন হয়তোবা আমার বাপদাদারা তারা স্বাধীন করেছে, তাহলে আমরা স্বাধীন করে কি পাইলাম? ওই যে আমি বললাম যে প্রথমেই যে মানুষ মাত্রই ভুল, হয়তোবা সে একটা ভুল কথা বলে ফেলছে।